আসলেই কি আমরা উত্তরবঙ্গের মানুষ এতটাই পিছিয়ে আছি? আমরা যে এত কটূক্তি করে মফিজ বলি, যে ব্যক্তিটাকে আপনি মফিজ বলতেছেন। হ্যাঁ বদ্দা, কি অবস্থা? আজকে খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে কোন বিষয় নিয়ে কথা হবে। তো আমরা সাধারণত দেখি কি, যে উত্তরবঙ্গের মানুষ কিন্তু খুবই সহজ সরল হয়। এটা কিন্তু বাস্তব, এটা আপনি মানতে চান বা নাই চান। অন্য অঞ্চলের একটা মানুষের সাথে একটা উত্তরবঙ্গের মানুষ কম্পেয়ার যদি করেন, সেক্ষেত্রে খুব সহজেই বুঝতে পারবেন যে কোনটা মানুষ অন্যান্য অঞ্চলের এবং কোনটা মানুষ উত্তরাঞ্চলের। তাদের সবকিছুতে একটা সহজতা, সরলতা আপনি দেখতে পাবেন। কিন্তু আমরা কিন্তু অনেকেই শুনেছি যে উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলে, মানে মফিজ বলে ব্যঙ্গাত্ম করে, কাইন্ড অফ গালি দেয় আর কি। মনে করেন যে সে একটা কাজ করতে পারলো না, আরে এত মফিজ, আর কি পারবে, ঠিক আছে, এইভাবে নানা ধরনের ব্যঙ্গাত্ম করে। আজকে মূলত আমরা জানি যে আসলে কেন উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলা হয়। মফিজের এই কাহিনীটা শুরু হয় এখন থেকে অনেক বছর আগে। অনেক বছর আগে গাইবান্ধা জেলায় মফিজ নামে একজন মানুষ ছিল। সে কিন্তু খুবই দয়ালু ছিল। সে দয়ালু হওয়ার পাশাপাশি অনেক মানব দরদিও ছিল। তো উনি পেশায় ছিল একজন ড্রাইভার। এই ড্রাইভারি করতে করতে সে সারা জীবনে কিছুটা সঞ্চয় করতে পারে। তো এই সঞ্চয় আর তার বাবার কাছে কিছু জমি ছিল, সেই জমিটা বিক্রি করে। এই দুটো মিলায় সে একটা গাড়ি কিনে, মানে পুরাতন একটা গাড়ি কিনে। গাড়িটা কেনার পর উত্তরবঙ্গের মানুষদের যাতায়াতের সুবিধার জন্য গাইবান্ধা থেকে ঢাকা রুটে একটা বাস চালু করে। এই বাস চালু করার পিছনে তার কিন্তু ব্যবসার উদ্দেশ্য ছিল না। সে কি করতো, অনেক স্বল্প মূল্যে টিকিট দিত, মানে যারা হতদরিদ্র আছে তাদেরকে এই মনে করেন 20-25 টাকা 30 টাকা এরকম মূল্যে ঢাকায় পৌঁছে দিত এবং ঢাকা থেকে নিয়ে যেত। এরকম করতে করতে তার এক সময় বয়স হয়ে যায়। তো বয়স হওয়ার পরে সে ড্রাইভার রাখে তার গাড়ির জন্য। তো ড্রাইভার রাখার ফলে তার যে এই সার্ভিসটা সে দিত, তখন কিন্তু এই সার্ভিসটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু যারা দরিদ্র ছিল, দিনমজুর ছিল, তারা দেখা গেল কি তার বাসার সামনে ভিড় করা শুরু করলো যে মফিজ ভাই, আমাদের তো সেরকম টাকা নাই, আমাদের কোনো ব্যবস্থা করে দেন। তো সেই সময় কি করলো, একটা সাদা কাগজের মধ্যে সে মফিজ লিখে দিত। এই সাদা কাগজের মফিজ লেখা দেখে কন্ট্রাক্টর যে ছিল সে মূলত দাম কম রাখতো। সময় দেখা গেল যে প্রচুর মানুষ এভাবে করে যাওয়া শুরু করলো। আমিও যাব, তার আগে রাস্তাটা পারবো। তখন দেখা যেত যে বাসের ভিতর তো ভর্তি ভর্তি, ছাদ পর্যন্ত ভর্তি হয়ে যেত। তো কন্ট্রাক্টরের তো এতগুলো কালেকশন করা সম্ভব হতো না। তখন কন্ট্রাক্টর কি করলো, বাসের ভিতরে আর ছাদে যাওয়ার পরে জোরে চিল্লাইতো, এখানে কে কে মফিজ আসিস। এভাবে করে বলার পর যাদের কাছে মফিজ টোকেনটা ছিল তারা সেই টোকেনটা দেখাতো। তো এইভাবেই মূলত মফিজ নামের উদ্ভাবন হয়। এখন আসলে একটা কথা আমরা চিন্তা করি, যিনি মফিজ সাহেব ছিল তার মতো কি আমরা হতে পারবো কখনো? তার মতো এত দয়ালু স্নেহপরায়ণ মানুষ কি আমরা আদৌ হইতে পারছি? তার মতো যোগ্যতা সম্পন্ন হওয়া কি আমাদের পক্ষে সম্ভব এখন? আমরা যে এত কটূক্তি করে মফিজ বলি, যে ব্যক্তিটাকে আপনি মফিজ বলতেছেন তাকে কতটা সম্মান দিচ্ছেন এটা আপনি নিজেও বুঝতেছেন না। তবে কষ্টের বিষয় এখানেই যে এখন অনেক ভাইবা বোর্ডে দেখা যায় যখন জিজ্ঞাসা করা হয় যে আপনার বাসা কোথায়, সে যখন উত্তরবঙ্গের কোনো একটা জায়গার নাম বলে তখন নাক ছিটকানো হয় অনেকটা। তখন দেখা যায় যে অনেকটা নাক ছিটকানোর মতো কথা বলা হয়, ও আচ্ছা আপনার বাসা উত্তরবঙ্গে, মানে শেষ, তার চাকরিটা আর হইল না। আসলেই কি আমরা উত্তরবঙ্গের মানুষ এতটাই পিছিয়ে আছি? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাই, আমিও কিন্তু উত্তরবঙ্গের কোনো এক অজপাড়াগাঁয়ে আমার বাসা। বিষয় হলো আমরা উত্তরবঙ্গের মানুষ কি এতটাই পিছিয়ে আছি? আমাদের কি মেধা বলতে কোনো কিছু নাই, নাকি জাস্ট উত্তরবঙ্গ বিধায় আমাদের মধ্যে কোনো মেধা দেওয়া হয়নি এবং আমরা মেধা শূন্য? ইতিহাসে দেখতে পাবেন অনেক অনেক মানুষ কিন্তু উত্তরবঙ্গের। আমি নাম বলতে যাচ্ছি না, তাও কিছু নাম মেনশন করি। হ্যাঁ, এই যে মুসা ইব্রাহিম এভারেস্ট যে জয় করছে, ভাই তার বাসা কোথায় ভাই? তো এরকম নাম বলতে শুরু করলে শেষ করা যাবে না। আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু তারা তো রাস্তার মধ্যে যাইতে যাইতে সব জায়গায় ময়লা ফেলতে যায়, এটা কি? তো দিন শেষে ভাইয়া একটা কথাই বলবো, অঞ্চল ভেদে কাউকে জাজ করিয়েন না। উত্তরবঙ্গের মানুষ বলে আমাদেরকে আন্ডার এস্টিমেট করিয়েন না। আমরা চাইলেই অনেক কিছু করতে পারি, কিন্তু ওই যে আমরা সহজ সরল, তাই অনেক কিছুই করতে পারি না। ওকে, তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।